হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট সুদীপ্তা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে ভিডিওটা আমি কী নিয়ে বানিয়েছি। তো প্রথমেই বলি, তোমরা যারা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো জানোই যে আমার একটা ছোট্ট বেবি আছে, আর যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন তাদেরকে জানাই যে আমার একটা ছোট্ট বেবি আছে, ওর বয়স হচ্ছে 2 বছর 4 মাস। আজকের এই ব্লগটার ভিডিওটা আমি স্পেশালি তাদের জন্যই করলাম যারা আমার মতন এরকম ছোট্ট 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 বাচ্চার মা, যারা এখন বাড়িতে মা বা বাবা উভয়ই, যারা আপনারা চিন্তা করছেন বা ভাবছেন বাচ্চাদেরকে কোন স্কুলে ভর্তি করাবেন বা এখনও অ্যাডমিশন স্টার্ট হয়েছে কিনা। তাদেরকে বলবো যে হ্যাঁ, এখন ডিসেম্বর, এখন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতেই এখন নিউ সেশন স্টার্ট হয়ে যায় অলরেডি। তো এখন প্রচণ্ড অ্যাডমিশনের একটা চাপ সব স্কুলেই চলছে, আর এই টাইমেই ওরা অ্যাডমিশনটা নেয়। তো আমি বলবো অবশ্যই অ্যাডমিশন করার। আর যাদের যেসব বেবিদের বয়স 1.8 হয়ে গেছে তারা তো অবশ্যই করিয়ে নিন। আর যদি মনে করেন স্কুলে পাঠাবেন না, কোনো অসুবিধে নেই, বাড়িতে বসে অনলাইনেই ক্লাস প্রোভাইড করছে স্কুলগুলো, ক্লাস অ্যাকসেপ্ট করতেই পারেন, কোনো অসুবিধে নেই। তো সুতরাং আমি বলবো যে 1.8 এজ হয়ে গেলেই, মানে 1 বছর 8 মাস হলেই আপনি আপনার বেবিকে অ্যাডমিশন করিয়ে নিতে পারেন। তো এখন 1.8 এজেই আর কি বাচ্চারা আজকাল অ্যাডমিশন নিয়ে নেয় এই প্লে স্কুলগুলোতে, বাট আমি ওকে করাতে পারিনি। কেন তোমরা সকলেই জানো এখন সিচুয়েশনটা সেরকম নেই, বাচ্চাদেরকে বাড়ির বাইরে বার করাটা প্রচণ্ড রিস্কি হয়ে যায় এই কোভিড সিচুয়েশনে, যার জন্য ওকে স্কুলে অ্যাডমিশন করাতে আমার একটু লেট হয়ে গেল। কিছু করার নেই, অনেক বাচ্চারা আরও দেরি করে, কিন্তু অ্যাকচুয়াল এজ হচ্ছে 1.8 মানে প্লে স্কুলে যাওয়ার জন্য। বাট আমার একটু লেট করেই আমি করলাম, এতদিন ভয়ে ভয়ে করাচ্ছিলাম না। বাট আজকে মানে বেশ কয়েকদিন ধরে লাস্ট ঠিক করেছি যে না, ওকে এবার দিতে হবে, কেননা ওর স্পিচ থেরাপিটাও প্রয়োজন, কেননা ও কথা বলার দিক থেকে অনেকটাই পিছিয়ে আছে, এখনও ভালো করে কথা বলতে পারে না, যেটা এই এজে এসে অনেক বাচ্চারা যথেষ্ট সুন্দর কথা বলতে পারে, বাট ও পারে না। যার জন্য আমি মনে করলাম যে না, বাড়িতে তো আমরা যথেষ্ট ইন্টারাক্ট করি ওর সাথে, বাট ও এখন অবধি সেভাবে কথা বলতে পারছে না। তো সেই জন্য ভাবলাম যে না, ওর একটা একটু ঘরের পরিবেশ থেকে বেরিয়ে ওর একটু বাইরের কোনো পরিবেশে যাওয়াটা প্রয়োজন। একটু আরও 4টে বাচ্চা বা আরও 4টে মানুষের সাথে ও যদি মেশে, তাতে ওর হয়তো একটু বেশি ভোকাবুলারি স্কিলটা আর একটু ডেভেলপ করবে। সেই জন্য আমি ওকে ভাবলাম যে না, ওকে এবার একটু প্লে স্কুলে দিয়ে দিই। তো সেই জন্য আমি বেশ কয়েকটা স্কুলে ফোন করেছি, ফোন করে সমস্ত খোঁজখবর নিয়েছি, বাট আমি ভাবলাম যে না, অত স্কুলে ঘাটার এখন প্রয়োজন, এখনও খুবই ছোট্ট, ওকে একটু দূরে পরে দেবো, বাড়ির কাছাকাছি কি স্কুল আছে সেই অনুযায়ী ওকে আমি অ্যাডমিশন নেওয়াবো। তো সেই জন্য আমি 3টে স্কুল বেছে নিয়েছি। একটা হচ্ছে আমার বাড়ির একেবারে কোন কাছাকাছি, সেটা হচ্ছে একটা ফাউন্ডেশন স্কুল। এগুলো সবই মন্টেশ্বরী ডে কেয়ার, ঠিক আছে, প্লে স্কুল, ডে কেয়ার। বাট আর একটা স্কুল আছে, সেটা তোমরা সকলেই জানো, এগুলো খুবই নোন স্কুল, সেগুলো হচ্ছে কিডজি, কিডস হেভেন, এগুলো প্রচণ্ডই ওয়েল নোন, এগুলো আমরা সকলেই জানি। তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে সেই স্কুলের স্ট্রাকচারটা কীরকম দেখতে, কীরকম অ্যাম্বিয়েন্স, পুরোটাই তোমাদের এই ভিডিওতে দেখাবো। বাট তার আগে বলে রাখি, এখন কোভিড সিচুয়েশনের জন্য ক্যাম্পাসের ভিতরে ঢুকে শ্যুট করা, মানে শ্যুট তো দূরের কথা, ভিতরে ঢোকাটা বাইরের লোকদের একেবারেই নিষিদ্ধ, সেটা ঢোকাটা পসিবল নেই। কারণে জানতে পারলাম, কারণ আমরা স্কুলে ফোন করেছিলাম, ফোন করার পর তারা বললো ভিতরে ঢুকতে দেবে না। তাই বাইরে থেকে যেটুকুনি পসিবল হয়েছে আমি শ্যুট করার চেষ্টা করেছি। আর চলো তোমাদেরকেও দেখাই কীরকম লাগলো স্কুলগুলো, আর মেয়েকে কোথায় ভর্তি করাবো কি না করাবো সেটা আমরা ওখান থেকে ঘুরে আসার পরে তোমাদেরকে বাকিটা ডিটেলসে জানাবো, যে কোন স্কুলের কি ফিচার্স, কি ব্যাপার বৃত্তান্ত, এভরিথিং তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। আগে চলো ভিডিওটা দেখে নাও। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আর বলবো যে যারা যারা আমার চ্যানেলে নতুন, এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলবো পুরো ভিডিওটা দেখার আগে অবশ্যই আমার চ্যানেলের সমস্ত ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে দিন, আর পাশে যে বেল আইকনটা থাকবে ওটা হিট করতে একেবারেই ভুলবেন না। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন।
এখন প্রথমে যে স্কুলটাতে আসছি এটা একেবারেই আমাদের বাড়ির মানে EM বাইপাসের ধারে, ঢালাই ব্রিজ ক্রস করে। এই প্লে স্কুলটার নাম হচ্ছে ফাউন্ডেশন স্কুল। এটা একেবারে প্লে থেকে পুরো ক্লাস 4 অবধি আছে। তো চলো দেখা যাক ভিতরে ঢুকি, কতটা ভিডিও করতে পারবো জানি না, তবে চেষ্টা করব করবার। তো চলো যাওয়া যাক। থাকবে না যাবে? যাবে না, থাকবে এখানে, থাকবে, যাবে না? হ্যাঁ এই যাবে না বলছে, থাকবে তো থাকো, চলো টাটা। তো আমরা প্রথমে দেখে নিলাম ফাউন্ডেশন স্কুলটা। ফাউন্ডেশন স্কুলটায় প্রথমেই বলে দিই, এটা হচ্ছে তোমরা EM বাইপাসের ঢালাই ব্রিজ চেনো, গড়িয়ার দিকে আসতে ঢালাই ব্রিজ ক্রস করে টুয়ার্ডস কামালগাছির দিকে আসলে ঠিক ডান দিকে গাঙ্গুলি গ্রুপের একটা বড় কমপ্লেক্স আছে, সেইখানে পাশের রাস্তা দিয়ে ঢুকেই হচ্ছে এই ফাউন্ডেশন স্কুলটা। এটা প্লে স্কুল অ্যান্ড ডে কেয়ার। ঠিক আছে, এই স্কুলটা তোমরা মোটামুটি দেখলে। আমাদের ভিতরে কিন্তু ঢুকে শ্যুট করতে দেয়নি, যেহেতু এখন কোভিড সিচুয়েশন আছে, সো সেই জন্য এইগুলো আমাদের ঢোকাটাই একেবারেই বারণ। তো যেটুকুনি পারলাম সেইটুকুনি তোমাদেরকে দেখালাম। তবে একটা জিনিস খুব ভালো লাগলো যে এই স্কুলের যত ম্যাডাম, মানে 2-3 জন ম্যাডাম ছিলেন, তাদের বিহেভিয়ার খুবই ভালো, এবং তারা যেভাবে আমাদেরকে জিনিসটা ভিতরে স্কুলে মানে সব কিছু মানে একটুখানি জাস্ট ঢুকতে দিয়েছিল সামনে দিয়ে, তো যেটুকুনি আমাদেরকে দেখালো বোঝালো সেই সমস্ত বিষয়গুলো আমার খুবই ভালো লেগেছে। আর ওদের স্কুলের এখন যেহেতু মানে সিচুয়েশনটা একটুখানি অসুবিধার জন্য ওরা বাচ্চাদেরকে সপ্তাহে 3 দিন করে অনলাইনে ক্লাস করাবে, তোমার 1.5 ঘন্টা করে। তো সেই সমস্ত বিষয়গুলো নর্মালি সব স্কুলেই এখন সেম, ওটা আলাদা কিছু নেই ফাউন্ডেশনে। তাই উইকলি 3 ডেজ করে ওরা ক্লাস করাবে অনলাইনে, তাও সেটা 1.5 ঘন্টা করে। আর যখন যা প্রয়োজন হবে বা গার্জিয়ান মিটিং হবে তখন সেটা ওরা কন্ট্যাক্ট করে নেবে, তো যেতে হবে গার্জিয়ান মিটিংয়ের জন্য। ঠিক আছে, এটাই হলো এই স্কুলের ব্যাপার। আর স্ট্রাকচার ফিস ওটা আমি আর বলছি না, ওটা যদি তোমাদের কারোর মনে হয় তাহলে তোমরা অবশ্যই গুগলে সার্চ করবে, গুগলে সার্চ করে স্কুলে ফোন করে তোমরা ডিটেলস জেনে নেবে। ঠিক আছে, আর এখানে সমস্তই প্যাকেজ যেরকম হয় প্যাকেজের দিয়ে ভর্তি হতে হবে, দেন তারপর স্কুল থেকে এভরিথিং প্রোভাইড করবে, তোমাদের বাড়ি থেকে কিচ্ছু কিনতে হবে না, সব স্কুল প্রোভাইড করে দেবে। এটা হলো এই স্কুলের ব্যাপার। তো আমরা চলে এসেছি কিডস হেভেন স্কুলের কাছে। তো এই স্কুলের ভিতরে গিয়ে দেখি এদের কীরকম কী ব্যাপার, সমস্ত বৃত্তান্ত, সমস্ত ফর্মালিটিস কী কী করতে হবে না করতে হবে সমস্ত জেনে তোমাদেরকে জানাবো। আর এখন যেহেতু কোভিড সিচুয়েশন, তো ওই জন্য কোনো জায়গায় ভিডিও বানাতে দিচ্ছে না, তাও যেটুকুনি পারবো সেটুকু করবো, আর বাইরেরটা তোমাদেরকে দেখাই। আসবে না, আসতে হবে। এখানে খেলাধুলো কত খেলা হবে তুমি জানো? এখানে কত টয়েস আছে, বাড়িতে তো কিচ্ছু নেই, 2-4টে। এখানে কত টয়েস আছে জানো? অনেক টয়েস আছে। যাও গিয়ে দেখে এসো ভিতরে। তুমি তোমাকেই শুধু ঢুকতে দেবে মা, আমাদেরকে ঢুকতে দেবে না, তাহলে আমরা যেতে। যাও না, তুমি গিয়ে ঘুরে এসো। দেখো প্রচুর টয়েস আছে ওখানে, যাবে না? যেতে হবে তোমাকে, একাই যেতে হবে, একাই পড়াশোনা করতে হবে। সবসময় আর মা বাবা থাকবে না কাছে, সবসময় মা বাবা থাকবে না, এবার তোমাকে একা একা সব করতে হবে, বুঝেছো? ম্যামকে পছন্দ হয়েছে? হ্যাঁ বলছে হয়ে যাবে, দেখো না আস্তে আস্তে কিরকম তোমার পছন্দ হয়ে যায়, তারপরে তুমি আমার সবাইকে কিসি খাও, ম্যামকেও কিসি খাবে। ও বাবা, তুমি সব পছন্দ হয়ে যাবে, তখন দেখবে বাড়ি থেকে বলবে ম্যাম ম্যাম, আর তুমি ভিডিও কলিং করে ফেলবে ভুল করে করে বারবার, সবাইকেই তাই। তো
তো মোটামুটি আমাদের কথাবার্তা হয়ে গেছে। তো এই স্কুলটা আমাদের পছন্দ হয়েছে, বাট এখন এই কোভিড সিচুয়েশনের জন্য আমাদেরকে ভিতরে ক্যাম্পাসটা ঘুরে দেখাতে দেয়নি, বাট বাইরে যেটুকুনি সম্ভব হয়েছে তোমাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম ওদের সিস্টেম এবং ভিতরের মানে যেটুকুনি বুঝলাম। বাইরেটাই এত সুন্দর, ভিতরটা নিশ্চয়ই খুব সুন্দর হবে, যেটা সন্টির জন্য প্রচণ্ড ইন্টারেস্টিং হবে, ওর খুব ভালো লাগবে মেনলি, আমার যেটুকুনি মনে হলো। তো এইখানে ওর অ্যাডমিশন করানোর আমার ইচ্ছে হয়েছে, এখনও ঠিক নেই। আমরা কিডজিতেও যাব, সেখানেও দেখব, দেখে তারপরে ডিসাইড করব কি করব না করব। তো চলো যাওয়া। অ্যাকচুয়ালি ওকে অ্যাডমিশনের জন্য তো ফটোকপি করাতে হবে, তো এই জন্য আমাদের ছিল না বলে মামাকে নিয়ে চলে এসেছি এখানে ফটোকপি বার করার জন্য। তো একেবারে করিয়ে নিয়ে চলে যাব, একেবারে সব কাজ সেরে তারপরে বাড়িতে ঢুকবো। তো তোমাদের কেমন লাগলো বলো কিডস হেভেন স্কুলটা? আমার খুবই ভালো লেগেছে, কম্পারেটিভলি এই স্কুলটা আমার খুব মানে ভালোও লেগেছে। আর এই স্কুলের অনেক কিছু রুলস রেগুলেশন এবং মানে সব কিছু আমার একটু মানে একটু বেটার লেগেছে আর কি এই ফাউন্ডেশন স্কুলের থেকে। বাট এখন এই মুহূর্তে কম্পেয়ার করা উচিত না, যে স্কুলে যেরকম পসিবল সেইভাবেই তারা মানে বাচ্চাদেরকে সব কিছু প্রোভাইড করছে। বাট এই স্কুলের ডিটেলসটা তোমাদেরকে বলে দিই, প্রথমেই বলি এই ব্রাঞ্চটা মানে আমি যেহেতু বাইপাসের কাছেই থাকি, গড়িয়াতে থাকি, তো আমার এই ব্রাঞ্চটা হচ্ছে কাজী নজরুল যে মেট্রো স্টেশনটা আছে, এই মেট্রো স্টেশন থেকে নেমেই একেবারেই পাশে হচ্ছে এই কিডস হেভেন স্কুলটা। এই ব্রাঞ্চটা হচ্ছে এইখানে, বা যারা বাইপাসের ধারে থাকে তারা তো ইজিলি ঢালাই ব্রিজ থেকে ডান দিকে ঢুকে গেলেই সোজা গেলেই যে বড়দা প্রসাদ স্কুলটা আছে ওই স্কুলের সামনেই হচ্ছে এই কিডস হেভেন স্কুলটা। তো আমরা যখন গেলাম প্রথমেই সুন্দর বেশ ওখানে একদম স্যানিটাইজড করে আমাদেরকে ঢোকালো, আমরা সেখানে বসলাম, বসার পর ওখানে যিনি ম্যাম ছিলেন, ম্যাম আমাদের সমস্ত প্রসিডিওর বলে দিয়েছে। একইভাবে ফি স্ট্রাকচারটা বলছি না, এছাড়া বাকিগুলো বলছি। ওখানে মানডে টু স্যাটারডে পুরো ক্লাস হবে, সকালবেলা 1 ঘন্টা করে অফলাইন মানে স্কুলে গিয়ে ওরা ক্লাস করবে, সমস্ত অ্যাক্টিভিটি এভরিথিং ওদের যা যা স্টাডি আছে সেইগুলো করাবে। আর স্যাটারডে করে হচ্ছে ওদেরকে অ্যাক্টিভিটি ক্লাস দেবে, সেটা ওকে সকালবেলা গিয়ে একইভাবে ওকে যেতে হবে। মোট কথা মানডে টু স্যাটারডে ওকে স্কুল যেতে হবে 1 ঘন্টা সকালে, সেটা হচ্ছে অফলাইন হয়ে গেল। এবার হচ্ছে বিকেলবেলা ইভিনিংয়ে 1 ঘন্টা ওকে অনলাইনে ক্লাস দেবে, তাহলে সুতরাং ওর স্কুলে যাওয়ার অভ্যাসটাও হবে, আর অনলাইনে বসে যে ক্লাস করতে হয় সেইটার একটা অভ্যাসও ওর মধ্যে তৈরি হবে। তার কারণ হচ্ছে আগামী দিনে ও প্রাইমারি স্কুলে যখন ওর অ্যাডমিশন হবে তখন কিন্তু এখনকার টাইমে সব স্কুলের ইন্টারভিউ অনলাইনে হচ্ছে, এখন আর স্কুলে গিয়ে কোনো ইন্টারভিউ হচ্ছে না। তো ওকে অনলাইনে ইন্টারভিউর জন্য বসতে হবে। যখন ও একটু LKG কি UKG কি নার্সারিতে অন্য স্কুলে ওকে আমি দেবো, তখন কিন্তু ওকে অনলাইনেই ইন্টারভিউ দিতে হবে সেই স্কুলগুলোতে। তো সুতরাং ওর যদি ওই অনলাইন যে ক্লাস বা অনলাইন একটা ইন্টারাকশন যদি ওর মধ্যে এই বিষয়টা তৈরি না হয়, মানে অভ্যাসটা তৈরি না হয়, তাহলে ওর তো ইন্টারভিউতে কিছুই বলতে পারবে না, চুপ করে বসে থাকবে, আর নইলে ওখান থেকে দৌড়ে পালিয়ে যাবে। তো ওইটারও একটা অভ্যাস ওর মধ্যে তৈরি হবে, যেটা আমার খুব ভালো লাগলো। যে কিডস হেভেনে যেরকম ও স্কুলেও যাবে, কেননা ওর স্কুলে যাওয়াটা প্রয়োজন, ওর অ্যাক্টিভিটি ফিজিক্যাল একটা অ্যাক্টিভনেস যেটা বাচ্চাদের এই মুহূর্তে প্রচণ্ড দরকার মেন্টাল বা ফিজিক্যাল গ্রোথের জন্য, সেটাও ও পাচ্ছে। স্কুলে গেলে আরও 10টা 5টা বাচ্চার সাথে মিশবে, আরও তাতে ওর যেরকম স্পিচ থেরাপিটা যথেষ্ট সুন্দর তৈরি হবে। আর সেটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, যেহেতু ওর স্পিচের দিক থেকে ও প্রচণ্ড পিছিয়ে আছে আমার বেবি, সেটা সবার বেবির ক্ষেত্রে নয় বাট আমার বেবির ক্ষেত্রে, যার জন্য ওকে আমার প্রচণ্ড প্রয়োজন ওকে এখন স্কুলে পাঠানোর। তো ওই যেমন সকালে 1 ঘন্টা ও স্কুলে যাবে, আবার বিকেলে 1 ঘন্টা ও বাড়িতে অনলাইনে ক্লাস করবে, সেটাও কিন্তু একইভাবে প্রয়োজন আগামী দিনে অন্য স্কুলে ইন্টারভিউর জন্য। তো এটা হয়ে গেল ওদের স্কুলের সমস্ত বিষয়। আর সকালবেলা যেটা ও স্কুলে যাবে সেটা ও নর্মাল ড্রেসেই যাবে, আর ইভিনিংয়ের ক্লাসটা ওকে স্কুল ইউনিফর্ম পরেই করতে হবে, এটা হলো নিয়ম। আর সেকেন্ড হচ্ছে গিয়ে
ওর সমস্ত যেরকম প্যাকেজ সিস্টেম এখানে স্কুল থেকে এভরিথিং দিয়ে দেবে। আর এদের হচ্ছে কোনো বইপত্র নেই, সেটা হচ্ছে ওদের এরকম ওয়ার্কশিট দেবে, সমস্ত দেখিয়ে দিয়ে যে ওয়ার্কশিট দেবে। ওদের এই প্লে ক্লাসটা মানে এই নার্সারির আগে যে স্ট্যান্ডার্ডটা, সেই স্ট্যান্ডার্ডে ওরা সমস্ত এই ওয়ার্কশিট, আর নার্সারিতেও তাই পুরো ওয়ার্কশিটের ওপরেই ওদের পড়াশোনা হবে। সব ওয়ার্কশিট যা করাবে সেগুলো বাড়িতে দিয়ে দেবে, আর হোমওয়ার্কও দিয়ে দেবে, সেগুলো টুকটাক করতে হবে। এই হয়ে গেল ব্যাপার। আর নানান রকম ক্রাফটের কাজ আছে যেগুলো ওরা স্কুল থেকেই করিয়ে দেবে, বাড়িতে কোনো রকম কোনো চাপ নেই, ও স্কুল থেকেই এগুলো ওকে করিয়ে টরিয়ে দেবে। তো এই হয়ে গেল এই আমাদের কিডস 7-এর ব্যাপার। তো ঠিক আছে, আমার বেবির ক্ষেত্রে ঠিক আছে, ওর যা বয়স, এই ছোট্ট বয়সে বেশি পড়াশুনো বইপত্র আমি চাই না, এত চাপিয়ে দিতে আমি চাই না। ওই নানান রকম খেলা চলে, পিকচার আঁকবে থাকবে, রং করবে, তারপরে ওই এরকম শিটগুলো বসে বসে করবে, ওটাই ঠিক আছে। ওই বই হাতে ধরিয়ে দেওয়াটা, ওটার পক্ষপাতী আমি একেবারেই নই। এটা আমার খুব ভালো লাগলো কিডস 7-এর একটা বিষয়। তো মোটামুটি দেখা যাক আমরা আপাতত কি ঠিক করি, তোমরা আগামী দিনের ব্লগেই দেখতে পাবে। যেদিন আমরা অ্যাডমিশন করাতে যাবো, সেটা আমরা কিডস 7-এই যাই বা ফাউন্ডেশনেই যাই, সেটা আমি তোমাদেরকে আগামী ব্লগেই তোমরা দেখতে পাবে যে ওকে আমরা কোথায় অ্যাডমিশন করাতে নিয়ে যাচ্ছি। সেটা এখনো অবধি আজকে আমরা ডিসিশন নেব বাড়িতে বসে সকলে মিলে। অ্যাট লাস্ট বলি কিডজির ব্যাপারটা। কিডজি আমাদের গড়িয়া স্টেশনের দিকেই রয়েছে, বাট আমার বাড়ি থেকে আমি কিডজিতে আমার বাচ্চাকে অ্যাডমিশন একেবারেই করাবো না। এই কারণেই ভেবেছি, সেটা হচ্ছে গিয়ে আমার মেইন একটা ক্রাইটেরিয়া ছিল, মানে ফার্স্ট প্রেফারেন্স যে আমার মেয়ে স্কুল যাবে, স্কুলে যাওয়ার একটা অভ্যাস আমার প্রয়োজন ছিল। যেটা যেহেতু বললাম তোমাদেরকে যে ওর স্পিচ থেরাপিটা প্রচণ্ড প্রয়োজন, ও সেইভাবে কথা বলতে পারে না। তো ওর যে একটা রেগুলার স্কুল যাবে সেই অভ্যাসটাও আমার খুব প্রয়োজন ছিল, যে ও যাবে স্কুলে। তো সুতরাং সেইটা এখানে কিডজিতে প্রথমত নেই। কিডজিতেও পুরো অনলাইনে ক্লাস চলছে, তো অফলাইন ক্লাসের এখনো অবধি ওরা স্টার্ট করেনি। তো সেই জন্য আমি ভাবলাম যে না, অনলাইন শুধু করলে হবে না, যেহেতু ওর অফলাইনটাও প্রয়োজন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ডিস্টেন্স। আমার বাড়ি থেকে গড়িয়া স্টেশন একটু উল্টো হয়ে যায়, প্রচণ্ড মানে অনেকটা হাঁটতে হবে, তারপর সেখান থেকে কিছু একটা ট্রান্সপোর্ট ধরতে হবে, ধরে তারপর যেতে হবে। যেহেতু মানে রাস্তাটাও একটুখানি মানে জটালো টাইপের, তো সেই জন্য আমি কিডজিতে ওর অ্যাডমিশনের জন্য খুব একটা ইন্টারেস্ট দেখাচ্ছি না। তো সেই জন্য আমি একেবারেই ওই দিকটা থেকে কিডজিটা একেবারে বাদ দিয়ে রেখেছি। বাট আমি বলবো না, আমি ফোন করেছিলাম ওদেরকে, গিয়েছিলাম, তো বিহেভিয়ার খুবই ভালো। নর্মালি ওরা কখনোই এরকম বিহেভ করবে না যে আপনার মানে কারোর খারাপ লাগতে পারে বা কোনো কিছু। সব কিছু ওয়েল ম্যানার্ড, গুড ম্যানার্ড, এভরিথিং সব কিছু ভালো। বাট আমার নিজস্ব চয়েসের জন্য আমি ওখানে ওকে অ্যাডমিশন নেওয়াচ্ছি না, ওই ডিস্টেন্স আর হচ্ছে গিয়ে অনলি অনলাইন ক্লাস। তো এই দুটো কারণে আমি অ্যাডমিশন ওখানে করাচ্ছি না। আমি এখন আর ফাউন্ডেশন স্কুলটা আর কিডস 7 আমার বাড়ির খুবই কাছাকাছি, তো ওই দুটোর মধ্যে আমি একটা কোনোটাতে করাবো। এখন দেখা যাক কি ডিসিশন নিই। তো চলো আগামী ব্লগটা তোমরা দেখতে থাকো। যেদিন ওকে অ্যাডমিশন করাতে যাবো সেদিন তোমাদেরকে দেখাবো যে ওকে আমি কোথায় অ্যাডমিশন করাচ্ছি। তো সেই সকল মা বা বাবাদের জন্য অনেকটাই হেল্প হবে জানার জন্য, যারা নতুন স্কুলে বাচ্চাকে ভর্তি করাচ্ছেন। তো চলুন আগামী দিনের ভিডিও বা আমার ব্লগ দেখতে থাকুন। আমার বেবির এভরিথিং সব কিছু আমি এই ব্লগে শেয়ার করব, যাতে যে কোনো মা বাবার ক্ষেত্রে যাদের বাড়িতে ছোট বেবি আছে তাদের অনেক হেল্পফুল হয়। তো চলুন আগামী দিনের ব্লগগুলো অবশ্যই দেখতে থাকুন। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই হিট করে দেবেন। তো চলুন আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।